নমস্কার বন্ধুরা, বুক এজ বাংলাতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আপনারা কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষরা, সে ইতিহাসের কোনো নিষ্ঠুর সম্রাট হোক বা আজকের দিনের কোনো বিলিয়নিয়ার সিইও, তারা কিভাবে সবসময় শীর্ষে টিকে থাকে? তাদের কাছে কি কোনো গোপন ফর্মুলা আছে, নাকি তারা এমন কিছু জানে যা সাধারণ মানুষ জানে না? আজ আমরা এমন একটি বইয়ের পাতা উল্টাবো যাকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক বই বলা হয়, রবার্ট গ্রিনের লেখা দ্য 48 লজ অফ পাওয়ার। বন্ধুরা, এই বইটি অনেক দেশের জেলে নিষিদ্ধ। জানেন কেন? কারণ এতে এমন সব কৌশল আছে যা একজন মানুষকে নির্দয়ভাবে শক্তিশালী করে তুলতে পারে। আজকের এই 60 মিনিটের মাস্টার ক্লাস আপনার জীবন এবং মানুষকে দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। তাই মন দিয়ে বসুন, কারণ আজ আমরা ক্ষমতার সেই অন্ধকার রহস্যগুলো জানব যা এই স্বার্থপর পৃথিবীতে টিকে থাকার জন্য প্রত্যেকের জানা জরুরি। ল নাম্বার 1, নিজের বসের চেয়ে বেশি স্মার্ট হবেন না। নেভার আউটশাইন দ্য মাস্টার। পাওয়ারের প্রথম নিয়ম বলে, নিজের বস বা নিজের চেয়ে উচ্চপদস্থ ব্যক্তিকে কখনো এটা বুঝতে দেবেন না যে আপনি তার চেয়ে বেশি যোগ্য। শুনতে একটু অদ্ভুত লাগছে না? আপনি হয়তো ভাবছেন, যদি ট্যালেন্ট না দেখায় তবে প্রমোশন পাবো কিভাবে? কিন্তু বন্ধু, এখানেই আমরা ভুল করি। যখন আপনি আপনার অতিরিক্ত স্মার্টনেস দেখান, তখন আপনার সিনিয়রের মনে ইনসিকিউরিটি তৈরি হয়। তারা ভয় পেতে শুরু করে যে আপনি হয়তো তার জায়গা নিয়ে নেবেন। ইতিহাসের একটা গল্প শুনুন। ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের সময় তার একজন মন্ত্রী ছিলেন, নিকোলাস ফুকে। ফুকে খুব ধনী আর চতুর ছিল। সে রাজাকে খুশি করার জন্য এমন এক রাজকীয় পার্টির আয়োজন করেছিল যা পৃথিবী আগে কখনো দেখেনি। সে ভেবেছিল রাজা খুশি হবেন, কিন্তু হলো তার উল্টো। রাজা ভাবলেন ফুকের কাছে তার চেয়েও বেশি প্রতিপত্তি আর টাকা আছে। ঠিক পরের দিনই রাজা ফুকেকে গ্রেফতার করালেন এবং সে তার বাকি জীবনটা জেলেই পচে মরল। শিক্ষা: যদি আপনি জিততে চান, তবে আপনার মালিক বা বসকে সবসময় এটা অনুভব করান যে তিনি আপনার চেয়ে বেশি বুদ্ধিমান। নিজের উজ্জ্বলতা একটু লুকিয়ে রাখুন যতক্ষণ না আপনি নিজে শীর্ষে পৌঁছাচ্ছেন। ল নাম্বার 2, বন্ধুদের ওপর খুব বেশি ভরসা করবেন না, শত্রুদের ব্যবহার করতে শিখুন। এই নিয়মটা একটু তিক্ত। রবার্ট গ্রিন বলেন যে বন্ধুরা প্রায়ই আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে পড়ে। বন্ধুত্বের মধ্যে একটা অধিকার বোধ চলে আসে এবং তারা আপনাকে সেই সম্মান দেয় না যেটা আপনি প্রাপ্য। আবেগপূর্ণ স্বরে ভাবুন তো, যাকে ভাই ভেবেছিলেন সেই হয়তো সময় এলে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। এমনটা প্রায়ই ঘটে। এর বদলে আপনি যদি আপনার কোনো পুরনো শত্রুকে বন্ধু বানিয়ে নেন, তবে সে আপনার প্রতি অনেক বেশি বিশ্বস্ত হবে। কেন? কারণ তাকে নিজেকে প্রমাণ করতে হবে। সে জানে যে আপনি তাকে একটা সুযোগ দিয়েছেন। দাবার চালের মতো বুঝুন। বন্ধুদের কাছে রাখুন, কিন্তু শত্রুদের নিজের কাজের জন্য ব্যবহার করতে শিখুন। যদি আপনার কোনো শত্রু না থাকে, তবে বুঝে নিন আপনি বড় কিছু করছেন না। ল নাম্বার 3, নিজের উদ্দেশ্য সব সময় গোপন রাখুন। কনসিল ইয়োর ইন্টেনশনস। আপনি কি আপনার প্রতিটা চাল দুনিয়াকে বলে দেন? যদি হ্যাঁ হয়, তবে আপনি পাওয়ারফুল হতে পারবেন না। যখন মানুষ জানেই না আপনি কি করতে চলেছেন, তখন তারা আপনার বিরুদ্ধে কোনো প্রস্তুতি নিতে পারবে না। তাদের অন্ধকারে রাখুন। তাদের এমন কিছু দেখান যা আপনি আসলে করতে চলেছেন না। আজকালকার কলেজের টপারদের দেখেছেন? হালকা হেসে বলছি, তারা সবসময় বলবে, আরে ভাই, আমি তো কাল রাতে ঘুমিয়ে পড়েছিলাম, কিছুই পড়িনি। অথচ যখন রেজাল্ট বেরোয়, তখন তারাই টপ করে। তারা আপনার সাথে মিথ্যে বলছে না, তারা তাদের রণকৌশল গোপন রাখছে যাতে আপনি রিল্যাক্স হয়ে যান এবং তারা তাদের রেস জিতে নিতে পারে। নিজের তাস সবসময় বুকের কাছে চেপে রাখুন। যখন আপনি আঘাত করবেন, তখন সেটা যেন এতটাই আকস্মিক হয় যে সামনের জন সামলে ওঠারও সুযোগ না পায়। নিয়ম নম্বর 4, সব সময় প্রয়োজনের চেয়ে কম কথা বলুন। অলওয়েজ সে লেস দ্যান নেসেসারি। মনে রাখবেন, যে মানুষ যত বেশি কথা বলে তাকে ততটাই হালকা আর সাধারণ মনে হয়। যখন আপনি কম কথা বলেন, তখন আপনার প্রতিটা কথার মধ্যে একটা গভীরতা লক্ষ্য করা যায়। মানুষ আপনার প্রতিটি কথা খুব মন দিয়ে শোনে। আর সবচেয়ে বড় সুবিধা কি জানেন? যখন আপনি চুপ থাকেন, তখন সামনের জন অস্বস্তি বোধ করে বেশি কথা বলতে শুরু করে। কথার ছলে সে তার সেই সব গোপন কথা ফাঁস করে দেয় যা তার কখনোই বলা উচিত ছিল না। একটা পুরনো প্রবাদ আছে, মাছও তখনই ধরা পড়ে যখন সে নিজের মুখ খোলে। শক্তিশালী মানুষরা শব্দের ব্যাপারে খুব কিপটে হন,
তারা বলেন কম আর শোনেন বেশি। নিয়ম নম্বর 5, নিজের রেপুটেশনকে প্রাণ দিয়ে হলেও রক্ষা করুন। সমাজে আপনার সম্মান অর্থাৎ আপনার রেপুটেশনই হলো আপনার সবচেয়ে বড় অস্ত্র। একবার যদি আপনার ইমেজ খারাপ হয়ে যায় তবে দুনিয়া আপনাকে পিষে ফেলতে দেরি করবে না। প্রধানমন্ত্রী মোদি বা এলেন মাস্ককে দেখুন, তাদের একটা ডাকে পুরো দুনিয়া নড়ে ওঠে। কেন? কারণ তারা বছরের পর বছর পরিশ্রম করে এমন এক রেপুটেশন তৈরি করেছেন যে মানুষ তাদের গুরুত্ব দেয়। যদি আপনার ইমেজ একজন পরিশ্রমী মানুষের হয় তবে মানুষ আপনার ছোট ভুলও ক্ষমা করে দেবে, কিন্তু যদি আপনার ইমেজ একজন ফাঁকিবাজের হয় তবে আপনার বড় সাফল্যকেও মানুষ সন্দেহের চোখে দেখবে। নিজের সম্মানকে একটি দুর্গের মতো সুরক্ষিত রাখুন। নিয়ম নম্বর 6, যে কোনো মূল্যে মানুষের নজর কাড়ুন। কোর্ট অ্যাটেনশন অ্যাট অল কস্ট। এই পৃথিবীতে যে যা দেখে মানুষ সেটাই কেনে। অক্ষত হয়ে থাকা একটা শাস্তির মতো। যদি আপনি অনেক ট্যালেন্টেড হন কিন্তু কেউ আপনাকে না চেনে তবে আপনার পাওয়ার 0। দরকার নেই যে আপনি শুধু ভালো কাজের জন্যই আলোচনায় থাকবেন। মাঝে মধ্যে একটু বিতর্ক বা একটু রহস্যও জরুরি। ভিড় থেকে আলাদা হয়ে দাঁড়ান, সেটা আপনার পোশাক হোক, কথা বলার ভঙ্গি হোক বা কাজ করার ধরন। মানুষের নজর যেন আপনার উপর থাকে। যেমন আইফোন, অ্যান্ড্রয়েড ফোন অনেক আছে, কিন্তু আইফোনের নিজস্ব একটা আলাদা পরিচয় আছে, সেটা ভিড়ের মধ্যেও আলাদা দেখায়। আপনাকেও নিজের জীবনে একটা ব্র্যান্ড হয়ে উঠতে হবে। নিয়ম নম্বর 7, কাজ অন্যদের দিয়ে করান কিন্তু ক্রেডিট নিজে নিন। এই নিয়মটা হয়তো অনৈতিক লাগতে পারে, কিন্তু কর্পোরেট আর পলিটিক্সের দুনিয়ায় এটাই সত্যি। বড় বড় কোম্পানির মালিকরা নিজেরা কোডিং করে না বা জিনিস বিক্রি করে না, তারা এক্সপার্টদের কাজে নিয়োগ করে। কাজ তারা করে, কিন্তু দুনিয়া বলে যে টাটা এটা করেছে বা আম্বানি ওটা করেছে। স্মার্ট মানুষরা জানে যে তাদের সময় খুব মূল্যবান। অন্যদের জ্ঞান আর পরিশ্রমকে নিজের লক্ষ্য পূরণের জন্য ব্যবহার করুন। ইতিহাস কেবল তাদেরই মনে রাখে যাদের হাতে ক্ষমতা ছিল, তাদের নয় যারা পর্দার আড়ালে ঘাম ঝরাচ্ছিল। নিয়ম নম্বর 8, মানুষকে নিজের কাছে টেনে আনুন। টোপ ব্যবহার করুন। যখন আপনি কারুর পেছনে ছোটেন তখন আপনার পাওয়ার কমে যায়। এর বদলে এমন কিছু করুন যাতে মানুষ আপনার পেছনে ছোটে। যেমন শিকারী জাল পাতে আর টোপের জন্য অপেক্ষা করে। যদি আপনাকে আপনার শত্রুকে হারাতে হয় তবে তাকে লোভ দেখান, তাকে আপনার পিছে ডেকে আনুন। যখন সে আপনার এলাকায় আসবে তখন সে দুর্বল হবে আর আপনি শক্তিশালী। সব সময় অন্যদের রিয়্যাক্ট করতে বাধ্য করুন, নিজে রিয়্যাক্ট করবেন না। ল 9, তর্কে নয়, কাজের মাধ্যমে জয়ী হন। আপনি কারোর সাথে ঘন্টার পর ঘন্টা তর্ক করে তাকে হারাতে পারেন, কিন্তু সেই মানুষটি মনে মনে আপনার উপর রাগ পুষে রাখবে। তাই মুখে তর্ক করা বন্ধ করুন। নিজের কাজ আর সাফল্যের মাধ্যমে এমন একটা উদাহরণ তৈরি করুন যাতে সামনে থাকা মানুষটি মাথা নত করতে বাধ্য হয়। শব্দের চেয়ে কাজের জোর অনেক বেশি। ল 10, দুর্ভাগা এবং নেতিবাচক মানুষের থেকে দূরে থাকুন। আবেগ আর মানসিকতা হলো ছোঁয়াচে রোগের মতো। আপনি যদি এমন মানুষের সাথে থাকেন যারা সারাক্ষণ কাঁদে আর নিজেদের দুর্ভাগা মনে করে, তবে খুব শিগগিরই সেই দুঃখের ঢেউ আপনাকেও ভাসিয়ে নিয়ে যাবে। সফল আর হাসি খুশি মানুষের সাথে থাকুন, দেখবেন আপনার জীবনও বদলে যাচ্ছে। আগুনের পাশে বসলে যেমন গরম লাগে, শক্তির পাশে থাকলে আপনিও শক্তিশালী হয়ে উঠবেন। ল 11, মানুষকে নিজের উপর নির্ভরশীল করতে শিখুন। যদি আপনি চান কেউ আপনাকে কোনোদিন ছেড়ে না যাক, তবে তাকে আপনার উপর এমনভাবে নির্ভর করতে বাধ্য করুন যাতে আপনাকে ছাড়া তার চাকা না ঘোরে। আপনি যদি মানুষকে অতিরিক্ত স্বাধীনতা দিয়ে দেন তবে তারা আপনাকে ভুলে যাবে। আপনার এমন কোনো গুণ বা ক্ষমতা থাকা উচিত যার বিকল্প কেউ হতে পারবে না। আপনি যত বেশি প্রয়োজনীয় হবেন তত বেশি আপনি নিরাপদ থাকবেন। ল 12, সততা ব্যবহার করুন অন্যকে ফাঁসানোর জন্য। সম্পূর্ণ অসৎ হওয়া বোকামি। মাঝে মধ্যে খুব সৎ আর দয়ালু হওয়ার ভান করুন। একটিমাত্র সৎ কাজ মানুষের মনে আপনার প্রতি অগাধ বিশ্বাস তৈরি করে দেবে, আর একবার সেই বিশ্বাস অর্জিত হয়ে গেলে আপনি সেই মানুষকে নিজের স্বার্থে যে কোনো কাজে লাগাতে পারবেন। গ্রিন বলেন, একটি সৎ কাজ হাজারটা মিথ্যাকে ঢেকে দেয়। ল 13, কারো কাছে সাহায্য চাইলে তার স্বার্থের কথা বলুন, করুণা নয়। মানুষ বড়ই অদ্ভুত। আপনি যদি কারো কাছে গিয়ে হাত জোড় করে করুণা ভিক্ষা করেন তবে সে আপনাকে ছোট মনে করবে,
কিন্তু আপনি যদি তাকে বোঝাতে পারেন যে আপনার সাহায্য করলে তার নিজের কি লাভ হবে, তবে সে দৌড়ে আসবে আপনাকে সাহায্য করতে। পৃথিবীর সব সম্পর্কই লেনদেনের ওপর টিকে আছে, এটা ভুলে যাবেন না। ল 14, বন্ধুর মতো মিশুন কিন্তু গোয়েন্দার মতো নজর রাখুন। পাওয়ার গেমে ইনফরমেশন হলো সোনা। আপনি যখন কারো সাথে মিশছেন তখন বন্ধুর মতো মিশুন, যাতে সে মন খুলে কথা বলে, কিন্তু আপনার আসল উদ্দেশ্য হওয়া উচিত তার দুর্বলতা, তার পরিকল্পনা আর তার গোপন কথা জেনে নেওয়া। অন্যের ঘরের খবর যার কাছে আছে সেই আসল রাজা। ল 15, শত্রুকে সম্পূর্ণ ধ্বংস করুন। সাপকে আধমরা করে রাখা মানে নিজের বিপদ ডেকে আনা, কারণ সে সুস্থ হয়ে ফিরে আসবেই এবং আগের চেয়েও বেশি বিষাক্ত হয়ে কামড় দেবে। যদি আপনার কোনো শত্রু থাকে তবে তাকে মানসিকভাবে, সামাজিকভাবে বা আর্থিকভাবে এমনভাবে শেষ করুন যাতে সে আর কোনো দিন উঠে দাঁড়াতে না পারে। ক্ষমা করা মহৎ কাজ হতে পারে, কিন্তু ক্ষমতার লড়াইয়ে এটি একটি মারাত্মক ভুল। ল 16, নিজের গুরুত্ব বাড়াতে মাঝে মাঝে অনুপস্থিত থাকুন। আপনি যদি সারাক্ষণ মানুষের সামনে থাকেন তবে আপনার কোনো দাম থাকবে না। মানুষ সহজলভ্য জিনিসের মর্যাদা দেয় না, মাঝে মাঝে উধাও হয়ে যান। আপনার অনুপস্থিতি যখন মানুষকে ভাবাবে তখন তারা আপনার অভাব অনুভব করবে। বাজারে কোনো জিনিসের সাপ্লাই কমে গেলে যেমন তার দাম বেড়ে যায়, তেমনি আপনার অভাব আপনার প্রতি মানুষের সম্মান বাড়িয়ে দেবে। ল 17, নিজেকে রহস্যময় বা আনপ্রেডিক্টেবল করে রাখুন। মানুষ স্বভাবতই চায় অন্যের পরবর্তী পদক্ষেপ আন্দাজ করতে। আপনি যদি সব সময় একই প্যাটার্নে কাজ করেন তবে মানুষ আপনাকে বুঝে ফেলবে এবং নিয়ন্ত্রণ করবে। তাই মাঝে মাঝে এমন কিছু করুন যা কেউ কল্পনাও করেনি। আপনার চাল যখন কেউ বুঝতে পারবে না তখন তারা আপনাকে ভয় পেতে আর শ্রদ্ধা করতে শুরু করবে। ল 18, নিজেকে সবার থেকে আলাদা করে দুর্গ বানাবেন না। বিচ্ছিন্ন থাকা মানেই নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া। আপনি যদি ভাবেন আমি একা একটা ঘরে বসে নিরাপদ থাকব, তবে আপনি ভুল করছেন। ভিড়ের মধ্যে থাকাই হলো সবচেয়ে বড় নিরাপত্তা। শত্রু আপনাকে খুঁজে পাবে না যদি আপনি 10 জনের সাথে মিশে থাকেন। ইনফরমেশন আর মানুষের সাথে কানেকশন বজায় রাখা খুব জরুরি। ল 9, তর্কে নয়, কাজের মাধ্যমে জয়ী হন। আপনি কারোর সাথে ঘন্টার পর ঘন্টা তর্ক করে তাকে হারাতে পারেন, কিন্তু সেই মানুষটি মনে মনে আপনার উপর রাগ পুষে রাখবে। তাই মুখে তর্ক করা বন্ধ করুন। নিজের কাজ আর সাফল্যের মাধ্যমে এমন একটা উদাহরণ তৈরি করুন যাতে সামনে থাকা মানুষটি মাথা নত করতে বাধ্য হয়। শব্দের চেয়ে কাজের জোর অনেক বেশি। ল 10, দুর্ভাগা এবং নেতিবাচক মানুষের থেকে দূরে থাকুন। আবেগ আর মানসিকতা হলো ছোঁয়াচে রোগের মতো। আপনি যদি এমন মানুষের সাথে থাকেন যারা সারাক্ষণ কাঁদে আর নিজেদের দুর্ভাগা মনে করে, তবে খুব শিগগিরই সেই দুঃখের ঢেউ আপনাকেও ভাসিয়ে নিয়ে যাবে। সফল আর হাসি খুশি মানুষের সাথে থাকুন, দেখবেন আপনার জীবনও বদলে যাচ্ছে। আগুনের পাশে বসলে যেমন গরম লাগে, শক্তির পাশে থাকলে আপনিও শক্তিশালী হয়ে উঠবেন। ল 11, মানুষকে নিজের উপর নির্ভরশীল করতে শিখুন। যদি আপনি চান কেউ আপনাকে কোনোদিন ছেড়ে না যাক, তবে তাকে আপনার উপর এমনভাবে নির্ভর করতে বাধ্য করুন যাতে আপনাকে ছাড়া তার চাকা না ঘোরে। আপনি যদি মানুষকে অতিরিক্ত স্বাধীনতা দিয়ে দেন তবে তারা আপনাকে ভুলে যাবে। আপনার এমন কোনো গুণ বা ক্ষমতা থাকা উচিত যার বিকল্প কেউ হতে পারবে না। আপনি যত বেশি প্রয়োজনীয় হবেন তত বেশি আপনি নিরাপদ থাকবেন। ল 12, সততা ব্যবহার করুন অন্যকে ফাঁসানোর জন্য। সম্পূর্ণ অসৎ হওয়া বোকামি। মাঝে মধ্যে খুব সৎ আর দয়ালু হওয়ার ভান করুন। একটিমাত্র সৎ কাজ মানুষের মনে আপনার প্রতি অগাধ বিশ্বাস তৈরি করে দেবে, আর একবার সেই বিশ্বাস অর্জিত হয়ে গেলে আপনি সেই মানুষকে নিজের স্বার্থে যে কোনো কাজে লাগাতে পারবেন। গ্রিন বলেন, একটি সৎ কাজ 1000টা মিথ্যাকে ঢেকে দেয়। ল 13, কারো কাছে সাহায্য চাইলে তার স্বার্থের কথা বলুন, করুণা নয়। মানুষ বড়ই অদ্ভুত। আপনি যদি কারো কাছে গিয়ে হাত জোড় করে করুণা ভিক্ষা করেন তবে সে আপনাকে ছোট মনে করবে, কিন্তু আপনি যদি তাকে বোঝাতে পারেন যে আপনার সাহায্য করলে তার নিজের কি লাভ হবে, তবে সে দৌড়ে আসবে আপনাকে সাহায্য করতে। পৃথিবীর সব সম্পর্কই লেনদেনের উপর টিকে আছে, এটা ভুলে যাবেন না। ল 14, বন্ধুর মতো মিশুন কিন্তু গোয়েন্দার মতো নজর রাখুন। পাওয়ার গেমে ইনফরমেশন হলো সোনা।
আপনি যখন কারো সাথে মিশছেন তখন বন্ধুর মতো মিশুন, যাতে সে মন খুলে কথা বলে, কিন্তু আপনার আসল উদ্দেশ্য হওয়া উচিত তার দুর্বলতা, তার পরিকল্পনা আর তার গোপন কথা জেনে নেওয়া। অন্যের ঘরের খবর যার কাছে আছে সেই আসল রাজা। ল 15, শত্রুকে সম্পূর্ণ ধ্বংস করুন। সাপকে আধমরা করে রাখা মানে নিজের বিপদ ডেকে আনা, কারণ সে সুস্থ হয়ে ফিরে আসবেই এবং আগের চেয়েও বেশি বিষাক্ত হয়ে কামড় দেবে। যদি আপনার কোনো শত্রু থাকে তবে তাকে মানসিকভাবে, সামাজিকভাবে বা আর্থিকভাবে এমনভাবে শেষ করুন যাতে সে আর কোনো দিন উঠে দাঁড়াতে না পারে। ক্ষমা করা মহৎ কাজ হতে পারে, কিন্তু ক্ষমতার লড়াইয়ে এটি একটি মারাত্মক ভুল। ল 16, নিজের গুরুত্ব বাড়াতে মাঝে মাঝে অনুপস্থিত থাকুন। আপনি যদি সারাক্ষণ মানুষের সামনে থাকেন তবে আপনার কোনো দাম থাকবে না। মানুষ সহজলভ্য জিনিসের মর্যাদা দেয় না, মাঝে মাঝে উধাও হয়ে যান। আপনার অনুপস্থিতি যখন মানুষকে ভাবাবে তখন তারা আপনার অভাব অনুভব করবে। বাজারে কোনো জিনিসের সাপ্লাই কমে গেলে যেমন তার দাম বেড়ে যায়, তেমনি আপনার অভাব আপনার প্রতি মানুষের সম্মান বাড়িয়ে দেবে। ল 17, নিজেকে রহস্যময় বা আনপ্রেডিক্টেবল করে রাখুন। মানুষ স্বভাবতই চায় অন্যের পরবর্তী পদক্ষেপ আন্দাজ করতে। আপনি যদি সব সময় একই প্যাটার্নে কাজ করেন তবে মানুষ আপনাকে বুঝে ফেলবে এবং নিয়ন্ত্রণ করবে। তাই মাঝে মাঝে এমন কিছু করুন যা কেউ কল্পনাও করেনি। আপনার চাল যখন কেউ বুঝতে পারবে না তখন তারা আপনাকে ভয় পেতে আর শ্রদ্ধা করতে শুরু করবে। ল 18, নিজেকে সবার থেকে আলাদা করে দুর্গ বানাবেন না। বিচ্ছিন্ন থাকা মানেই নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া। আপনি যদি ভাবেন আমি একা একটা ঘরে বসে নিরাপদ থাকব, তবে আপনি ভুল করছেন। ভিড়ের মধ্যে থাকাই হলো সবচেয়ে বড় নিরাপত্তা। শত্রু আপনাকে খুঁজে পাবে না যদি আপনি 10 জনের সাথে মিশে থাকেন। ইনফরমেশন আর মানুষের সাথে কানেকশন বজায় রাখা খুব জরুরি। ভাবে নিজেকে মেলে ধরুন যেন আপনার কাছে সব কিছু খুব সহজ। আপনি যা অর্জন করেছেন তা যেন মনে হয় আপনার জন্মগত প্রতিভা। জাদুকর যখন তার জাদুর পেছনের কষ্টটা দেখায় না, তখনই মানুষ বেশি মুগ্ধ হয়। ল 31, অপশন বা বিকল্পগুলোকে নিজের নিয়ন্ত্রণে রাখুন। কাউকে যখন কোনো চয়েস দেবেন তখন এমন দুটো অপশন দিন যার দুটিতেই আপনার লাভ হয়। মানুষ ভাববে সে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু আসলে সে আপনার পাতা জালে পা দিচ্ছে। মানুষকে অপশন দিয়ে বিভ্রান্ত করা হলো নিয়ন্ত্রণের শ্রেষ্ঠ উপায়। ল 32, মানুষের ফ্যান্টাসি বা কল্পনার সাথে খেলুন। কঠোর সত্যের চেয়ে মানুষ সুন্দর মিথ্যে শুনতে বেশি ভালোবাসে। জীবনের কঠিন বাস্তবতা থেকে মানুষকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিন। বড় বড় কোম্পানিগুলো গাড়ি বা মোবাইল বিক্রি করে না, তারা আসলে মানুষের স্ট্যাটাস আর সফল হওয়ার ফ্যান্টাসি বিক্রি করে। মানুষের স্বপ্নকে ছুঁতে পারলে আপনি তাদের হৃদয়ে রাজ করবেন। ল 33, প্রত্যেকের দুর্বলতা বা থাম স্ক্রিউ খুঁজে বের করুন। প্রতিটি মানুষের কোনো না কোনো দুর্বলতা থাকেই। সেটা হতে পারে টাকা, ভালোবাসা, ভয় বা অতীতের কোনো গোপন ঘটনা। একবার যদি আপনি কারো সেই দুর্বল জায়গাটা জেনে যান তবে তাকে নিজের ইচ্ছে মতো নাচাতে পারবেন। মানুষের মনের তালা খোলার চাবিকাঠিটা খুঁজে নিন। ল 34, রাজার মতো আচরণ করুন, তবেই রাজকীয় সম্মান পাবেন। আপনি নিজেকে যেভাবে দেখবেন পৃথিবীও আপনাকে সেভাবেই দেখবে। আপনি যদি মাথা নিচু করে ছোট হয়ে থাকেন তবে সবাই আপনাকে ছোটই ভাববে। নিজের মধ্যে রাজকীয় গাম্ভীর্য আনুন। আপনি নিজেই যদি নিজেকে সম্মান না করেন তবে অন্য কেউ তা করবে না। ল 35, সময়ের ওপর নিয়ন্ত্রণ আনুন। তাড়াহুড়ো করা হলো দুর্বলতার লক্ষণ। সব সময় শান্ত থাকুন, যেন মনে হয় সব কিছু আপনার নিয়ন্ত্রণে আছে। সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে শিখুন। সময় যখন আপনার অনুকূলে থাকবে তখনই আঘাত করুন। সময়ের শিল্প যে জানে সে অর্ধেক যুদ্ধ এমনিতেই জিতে যায়। ল 36, যা আপনার নেই তাকে তুচ্ছ জ্ঞান করুন। আমাদের জীবনে এমন অনেক কিছু থাকে যা আমরা চাই কিন্তু পাই না। সেই না পাওয়া জিনিসের পেছনে ছুটে নিজের শান্তি নষ্ট করবেন না, বরং সেটিকে ইগনোর করুন। আপনি যা পাবেন না বলে ঠিক করবেন তার কোনো অস্তিত্ব আপনার কাছে থাকবে না। অবজ্ঞাই হলো সেরা প্রতিশোধ। ল 37, সুন্দর পরিবেশ তৈরি করুন। মানুষ চোখের দেখায় বিশ্বাসী। আপনার চারপাশটা এমনভাবে সাজান যেন তা চোখ ধাঁধিয়ে দেয়। সুন্দর পোশাক,
মার্জিত কথাবার্তা আর একটা মিস্টিরিয়াস পরিবেশ মানুষকে আপনার প্রতি আকর্ষণ করবে। অ্যাপল কোম্পানির প্রোডাক্ট লঞ্চের কথা ভাবুন। তারা স্রেফ একটা ফোনকে ঘিরে এমন এক পরিবেশ তৈরি করে যা সারা বিশ্বকে মোহাভিষ্ট করে রাখে। ল 38, চিন্তা করুন নিজের মতো, কিন্তু চলবেন সবার মতো। আপনার চিন্তা যদি সমাজের থেকে অনেক বেশি আধুনিক বা আলাদা হয়, তবে তা মানুষের সামনে জাহির করবেন না। মানুষ ভিন্নতাকে ভয় পায়। সবার সাথে এমনভাবে মিশুন যেন আপনি তাদেরই একজন। নিজের আসল চিন্তাগুলো শুধু নিজের কাছেই রাখুন বা খুব কাছের মানুষের সাথে শেয়ার করুন। ল 39, জল ঘোলা করে মাছ ধরুন। শত্রুকে যদি হারাতে চান তবে তাকে রাগিয়ে দিন। রাগের মাথায় মানুষ সবসময় ভুল সিদ্ধান্ত নেয়। আপনি নিজে শান্ত থাকুন, কিন্তু শত্রুর মনে অস্থিরতা তৈরি করুন। যখন সে রাগের বশে এলোপাথারি হাত পা চালাবে, তখনই আপনি আপনার মোক্ষম চালটি দেবেন। ল 40, বিনামূল্যে পাওয়া জিনিসের উপর বিশ্বাস করবেন না। এই পৃথিবীতে কোনো কিছুই ফ্রিতে পাওয়া যায় না। যদি কেউ আপনাকে কিছু অফার করে, বুঝবেন তার পেছনে বড় কোনো উদ্দেশ্য আছে। বিনামূল্যে পাওয়া জিনিস আপনাকে মানসিকভাবে ঋণী করে রাখে। নিজের জিনিসের দাম নিজে চোকান, এতে আপনার সম্মান আর স্বাধীনতা দুটোই বজায় থাকবে। ল 41, বড় মানুষের ছায়ায় ঢাকা পড়বেন না। আপনার বাবা বা আপনার আগের বস যদি খুব সফল মানুষ হন, তবে তার পথে হাঁটবেন না, কারণ তার ছায়ায় আপনি কখনো নিজের উজ্জ্বলতা দেখাতে পারবেন না। নিজের একটা আলাদা পরিচয় তৈরি করুন। বড় জুতোয় পা গলানোর চেয়ে নিজের জন্য নতুন জুতো তৈরি করাই বুদ্ধিমানের কাজ। ল 42, রাখালকে মারুন, ভেড়ারা এমনিতেই পালিয়ে যাবে। যে কোনো সমস্যার মূলে একজন মানুষ থাকে। কোনো দলের সাথে লড়াই করার চেয়ে সেই দলের লিডারকে শেষ করা বেশি জরুরি। মেন সোর্সকে যদি আপনি সরিয়ে দিতে পারেন, তবে পুরো নেটওয়ার্ক তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ল 43, মানুষের মন আর মস্তিষ্কের উপর কাজ করুন। কাউকে জোর করে নিজের দলে রাখা যায় না। যদি চান কেউ আপনার অনুগত হোক, তবে তার মনে জায়গা করে নিন, তার ইমোশনকে বুঝুন। যখন আপনি কাউকে মানসিকভাবে নিজের করে নেবেন, তখন সে আপনার জন্য নিজের প্রাণ দিতেও কার্পণ্য করবে না। ল 44, মিরার এফেক্ট ব্যবহার করুন। শত্রু যা করছে আপনিও ঠিক তাই করুন। সে যেভাবে কথা বলছে আপনিও সেভাবেই বলুন। এর ফলে সে বিভ্রান্ত হয়ে পড়বে এবং ভাববে আপনি হয়তো তারই দলে আছেন। এই মিরার এফেক্ট শত্রুর রক্ষা কবচ ভেঙে দেয় এবং আপনাকে আক্রমণের সুযোগ করে দেয়। ল 45, পরিবর্তনের কথা বলুন, কিন্তু একসাথে সব বদলাবেন না। মানুষ নতুনত্ব চায়, কিন্তু হঠাৎ আসা পরিবর্তনকে মেনে নিতে পারে না। আপনি যদি ক্ষমতায় এসে সব একসাথে বদলে দিতে চান, তবে বিদ্রোহ দেখা দেবে। তাই পরিবর্তন আনুন খুব ধীরে ধীরে, যেন মানুষ বুঝতেই না পারে তারা অন্য এক সিস্টেমে ঢুকে পড়েছে। ল 46, নিজেকে অতিরিক্ত নিখুঁত দেখাবেন না। সবসময় মনে রাখবেন, ঈর্ষা হলো খুব ভয়ঙ্কর জিনিস। আপনি যদি নিজেকে বেশি স্মার্ট, বেশি সুন্দর বা বেশি সফল দেখান, তবে মানুষের মনে আপনার প্রতি হিংসে জন্মাবে। মাঝে মধ্যে নিজের ছোটখাটো দোষ বা দুর্বলতা স্বীকার করুন। এতে মানুষ আপনাকে আপন মনে করবে এবং আপনার শত্রু কমবে। ল 47, লক্ষ্যে পৌঁছানোর পর থামতে শিখুন। সফলতার নেশায় অনেকে অন্ধ হয়ে যায় এবং জেতার পর আরও বেশি জেতার আশায় নিজের সর্বনাশ করে ফেলে। যখন আপনি আপনার গোল অ্যাচিভ করে ফেলেছেন, তখন থেমে যান। অতিরিক্ত লোভ আপনার সব অর্জন ধুলোয় মিশিয়ে দিতে পারে। বিজয়ের মুহূর্তেই নিজের পরবর্তী সীমা নির্ধারণ করুন। ল 48, জলের মতো রূপহীন হন। স্থির কিছু ভেঙে দেওয়া সহজ, কিন্তু জলকে ভাঙা যায় না। পরিস্থিতির সাথে নিজেকে বদলে নিতে শিখুন। কোনো নির্দিষ্ট নিয়মে নিজেকে আটকে রাখবেন না। যখন যেমন পরিস্থিতি আসবে, তখন তেমন রূপ ধারণ করুন। এই নমনীয়তাই আপনাকে চিরকাল ক্ষমতায় টিকিয়ে রাখবে। বন্ধুরা, এই ছিল রবার্ট গ্রিনের 48টি ক্ষমতার আইন। হয়তো এই আইনগুলোর অনেকগুলোই আপনার কাছে নীতিবিরুদ্ধ মনে হতে পারে, কিন্তু বাস্তব পৃথিবীটা এভাবেই চলে। আপনি এগুলো ব্যবহার করুন বা না করুন, অন্তত জেনে রাখা ভালো, যাতে কেউ আপনার উপর এগুলো প্রয়োগ করতে না পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, আপনি কোন আইনটি নিজের জীবনে প্রয়োগ করতে চান তা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।